আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা বিশেষ আকর্ষণ থাকবে, তা হলো এমসিকিউ। ওকে, তোমরা জানো যে এমসিকিউ অংশের যদি সমাধান খুব ভালোভাবে পারা যায় সেই ক্ষেত্রে কিন্তু ভালো নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো তোমাকে এমসিকিউ অংশটা খুবই ভালোভাবে পড়তে হবে, আর এই জন্য তোমাদের পাশে আছে টেকনিক ইজি এডুকেশন। আর অবশ্যই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে নাও। তো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের এইসব অলকে জানি সেই চ্যাপ্টার থেকে পাঠ্য বইয়ের যে সকল এমসিকিউ গুলো রয়েছে বোর্ড কর্তৃক, সেই এমসিকিউ অংশেরই আজকে আমরা সমাধান করব। চলো সরাসরি এমসিকিউ অংশে সমাধানে চলে যাই। দেখো, 1 নম্বর কোয়েশ্চেন কি লেখা আছে। 1 নম্বরে লেখা আছে যে গাছ থেকে একটি ফল মাটিতে পড়লো, এটি কোন ধরনের বলের উদাহরণ। ওকে, এখানে লেখা আছে মহাকর্ষ বল, চুম্বক বল, তাড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল। 4টি বল। এই চারটি বল মূলত মৌলিক বলই বলা হয়ে থাকে। এর মধ্যে তুমি দেখো, আমরা জানি একটা বস্তুকে যদি তুমি উপর দিকে ছুঁড়ে ফেলো তাহলে কিন্তু সে নিচের দিকে চলে আসবে। যে কোনো বস্তুকে দেখা গেছে উপর দিকে নিক্ষেপ করা হলে সে বস্তুটা আবার পুনরায় পৃথিবীতে চলে আসে। তবে একটা ব্যাগ রয়েছে, সেই ব্যাগটাকে বলা হয় মুক্তি ব্যাগ। মুক্তি ব্যাগে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় তা কিন্তু এই পৃথিবী থেকে হারায় যাবে, তাকে তুমি খুঁজে পাবা না, সে পৃথিবীতে আর ফিরে আসবে না। আর যে কোনো বস্তুকে নর্মালি তুমি উপর দিকে ছুড়ে দিলে সেটা আবার পৃথিবীতে ফিরে আসে। এটা কেন হয়? কারণ এখানে রয়েছে তোমার গ্র্যাভিটেশন। এই গ্র্যাভিটেশনের কারণে কিন্তু মূলত যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যার ফলে আমরা একটু লাফ দিলে উপরের দিকে চলে যাই না, আবার পৃথিবীর বুকে ফিরে আসি। সো এখানে আনসারটা কি হবে? মহাকর্ষ বল। অর্থাৎ মহাকর্ষ বলের প্রেক্ষাপটে কি হয়ে থাকে যে তোমার এই যে কোনো ফল অথবা যে কোনো পদার্থ উপর থেকে ছেড়ে দিলে নিচের দিকে পড়ে যায়। তারপর দেখো 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনে লেখা আছে বল, এটার প্রেক্ষাপট অনুযায়ী কি হয়? বস্তুর দিক অপরিবর্তিত রাখে, বস্তুর আকৃতি পরিবর্তন করে, স্থির বস্তুকে গতিশীল করে। আচ্ছা, বস্তুর দিক অপরিবর্তিত রাখে, বল মানে কি জিনিস? কোনো বস্তুর উপর আমরা যদি শক্তি প্রয়োগ করি তাহলে এই বস্তুটার অবস্থান পরিবর্তন করে বা করতে চাই, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? বল বলা হয়ে থাকে। এখন ধরো তোমার ফ্রেন্ড হাঁটতেছে বা তুমি পিছনে আছো, সে একটা নির্দিষ্ট গতি নিয়ে হাঁটতেছে। এখন তুমি যদি তাকে পিছন থেকে ধাক্কা মারো, সে কি তার গতি ফিরে পাবে? মানে আগের গতিতেই থাকবে? অবশ্যই গতি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, সে হয় পুড়ে যাবে, না হলে অন্যদিকে চলে যাবে, তাহলে তার গতির পরিবর্তন হচ্ছে। তাহলে অবশ্যই কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তার বস্তুর গতি অপরিবর্তিত কখনই রাখা যাবে না। তার মানে বল প্রয়োগ করলে বস্তুর গতি পরিবর্তিত হবে। সো আমরা 1 নম্বর অপশনটা নিতে পারতেছি না। 2 নম্বর, বস্তুর আকৃতি পরিবর্তন করে। হ্যাঁ, আমরা জানি যে ধরো তোমার একটা জিনিস মোচড়ানো লাগবে, ভাঙা লাগবে, বাঁকালা করা লাগবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ফোর্স প্রয়োগ করতে হবে। এখন তুমি একটা জিনিসকে নিংড়াবা বা মোচড়াবা বা ভাঙ বা বাঁকা করবা, সেই ক্ষেত্রে বল প্রয়োগ ছাড়া তো সেটা হবেই না, অসম্ভব। সো বস্তুর আকৃতি পরিবর্তন করার জন্য কি করতে হয়? বল প্রয়োগ করতে হয়। 3 নম্বর, 3 নম্বরে লেখা আছে স্থির বস্তুকে গতিশীল করে। হ্যাঁ, অবশ্যই আমরা যে কোনো চাইলে দেখা গেছে একটা স্থির বস্তুকে গতিশীল করার জন্য বল প্রয়োগ করতে পারি। ইভেন একটা গতিশীল বস্তুকে আবার স্থির অবস্থায় রাখার জন্য বা স্থির করার জন্য আমরা তাকে বল প্রয়োগ করতে পারি। যেমন তুমি ধরো একটা ফুটবল পড়ে আছে, তো এটা স্থির অবস্থায় আছে, তখন তুমি এটার উপরে কি করলা, সেক্ষেত্রে এটা গতিশীল হবে। অথবা একটা গতিশীল বল আসতেছে, তুমি তাকে হাত দিয়ে আটকে দিলা, সেক্ষেত্রে এটা স্থির হয়ে গেল। তাহলে এভাবে আমরা স্থির বল প্রয়োগের মাধ্যমে স্থির বস্তুকে যেমন গতিশীল করতে পারি, তেমনি গতিশীল বস্তুকে স্থির করতে পারি। সো আমরা 3 নম্বর অপশনটা নিব। এখানে তোমাকে 2 এবং 3 আনসার কারেক্ট হবে। এটা হচ্ছে তোমার গ নম্বরে রয়েছে, দেখো 2 এবং 3। আচ্ছা, এখন আমরা যাব 3 এবং 4 নম্বর কোয়েশ্চেনে। তুমি খেয়াল করে দেখো, 3 নং এবং 4 নং কোয়েশ্চেনের আনসারটি দেওয়ার জন্য তোমাকে একটি উদ্দীপক পড়ে নিতে হবে, তারপর সেই অনুসারে তোমাকে 3 এবং 4 নম্বর কোয়েশ্চেনের আনসারটি দিতে হবে। দেখো, উদ্দীপকটা আমি পড়ে শোনাচ্ছি তোমাকে যে 2 নিউটন বল প্রয়োগ করা একটি বস্তুর ত্বরণ হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। বল প্রয়োগ বন্ধ করে বস্তুটিকে মেঝেতে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি কিছু দূর যাওয়ার পর থেমে গেল। এই উদ্দীপকটা থেকে তোমাকে 3 নম্বর কোয়েশ্চেনটি দিতে হবে। চলো আমরা 3 নম্বর কোয়েশ্চেনটি পড়ি যে বস্তুর ভর কত। এখানে দেওয়া আছে 200 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম, 750 গ্রাম। এটা তো অবশ্যই তুমি মুখস্থ করে একদমই পারবে না। এখান থেকে তোমাকে কি কাজটি করতে হবে? উদ্দীপকে যে ক্লু দেওয়া আছে সেখান থেকে একটি অঙ্ক করতে হবে। সেই অঙ্কটি করে তোমাকে মানটি আইডেন্টিফাই করতে হবে। চলো অঙ্কটা করে নিই। এখানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটাকে অ্যাপ্লাই করব। আমরা দ্বিতীয় সূত্র অনুসারে জানি কোনো বস্তুর বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ F ইকুয়ালস টু ma। ঠিক আছে? অর্থাৎ তুমি m এর মানের সাথে a এর মান, m হচ্ছে ভর আর a এর মান হচ্ছে ত্বরণ, এই দুইটার মান যদি গুণ দাও তাহলে তুমি কি পেয়ে যাবা? বল পেয়ে যাবা। এখন আমাদের দেখতে হবে যে এখানে কি কি মান দেওয়া আছে। খেয়াল করে দেখো, এখানে 2 নিউটন বল দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে বলের মান। আমরা যেটাকে ফোর্স দিয়ে প্রকাশ করি, অর্থাৎ F ইকুয়ালস টু 2 নিউটন। ওকে, তারপর কি দেওয়া আছে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে, এটা হচ্ছে ত্বরণ। ত্বরণকে কি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে? তা হচ্ছে a দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ a ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার।
এখন তোমাকে কি নির্ণয় করতে হবে, যে বস্তুটির ভর নির্ণয় করতে হবে, অর্থাৎ ভর এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এম দিয়ে প্রকাশ করি, ভর এম ইকুয়ালস টু হোয়াট। তাহলে এখান থেকে তুমি বল এবং ত্বরণের মান দেওয়া আছে, কিসের মান বের করবা, ভরের মানটি বের করবা। তো চলো আমরা সূত্র অনুসারে জানি এফ ইকুয়ালস টু এম এ, কিন্তু এখানে তুমি দেখো আমরা বের করব কিসের মান, এম এর মানটি বের করব। সো আমরা এম ইকুয়ালস টু কি লিখব, এফ বাই এ, ঠিক আছে, এটা লিখব। এখন চলো আমরা মান বসাই। এফ এর মান কত, আমরা জানি 2 নিউটন, ওকে। আর এ এর মান হচ্ছে কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 2/4। এখন তুমি 2কে 4 দিয়ে ভাগ দাও, তাহলে খেয়াল করে দেখো আমরা যদি ভাগ দিই 2/4 তাহলে কত আসে, 0.5। আচ্ছা, এম এর মান হচ্ছে 0.5, এটা কিন্তু খেয়াল করে দেখো। এখন বলতে পারো যে ভাই এখানে তো মান আসলো না, আমাদের মান তো আসলো 0.5 কেজি, আবার সেটা কেজি এককে আছে। তোমাকে এটাকে কনভার্ট করে কিসে নিতে হবে, গ্রামে নিতে হবে, যেহেতু ওরা চালাকি করে গ্রাম মানটা দিয়েছে। তো আমরা কিভাবে এটাকে গ্রামে নিব, আমরা জানি 1000 গ্রামে 1 কেজি হয়। সো এটাকে তুমি কি করবা, ইন্টু দিয়ে 1000 দিবা। 1000 দিলে কত আসবে, সেটা দেখো 500 গ্রাম চলে এসেছে। তো এখানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা অলরেডি পেয়ে গিয়েছি, তাহলে এটা হবে 500 গ্রাম, অর্থাৎ কেজি থেকে আমরা গ্রামে ট্রান্সফার করলাম, যেটা হচ্ছে গ নম্বরে আছে, ওকে। তারপর দেখো 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেনটিতে রয়েছে যে কোন বলের কারণে বস্তুটি থেমে গেল। আচ্ছা, এখানে একটু উল্লেখ করার বিষয় যে এটা একটা বস্তুকে যখন বল প্রয়োগ করা হলো, বস্তুটা সামনের দিকে যাচ্ছে, যখনই বল প্রয়োগ বন্ধ হয়ে গেল বস্তুটা থেমে যাচ্ছে। তাহলে এমন নিশ্চয়ই কোনো একটা বল কাজ করতেছে, যে কাজের বা বলের প্রেক্ষাপটে সেখানে বস্তুটা থেমে যাচ্ছে। তাহলে কি বলটা সেখানে আছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স। এই ফ্রিকশনাল ফোর্সের কারণে কিন্তু যে কোনো বস্তুর আমরা কি করতে পারি, যে ঘর্ষণ সৃষ্টি করতে পারি, প্লাস পাশাপাশি হচ্ছে যে এই বস্তুটা, একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু যখন তুমি টেনে নিবা, তখনই কিন্তু তাদের মাঝে এই তল দুটার মাঝে একটা ফ্রিকশনাল ফোর্স সৃষ্টি হয়, ওকে। আর এই ফ্রিকশনাল ফোর্সের কারণে কিন্তু যে কোনো বস্তুকে আমরা থামাতে পারি। যেমন এই ফ্রিকশনাল ফোর্স কিংবা ঘর্ষণ বল যদি না থাকতো, তাহলে দেখা গেছে তোমার ব্রেক করার পর গাড়ি কিন্তু থেমে যেত না, গাড়ি চলতে থাকতো, তো চলতে থাকতো। তো এটার একটা অ্যাডভান্টেজ আছে, ওকে। তাহলে আমরা কি বলবো, যে শুধুমাত্র ঘর্ষণ বলের কারণে কি হয়ে গেছে, বস্তুটি থেমে গিয়েছে। তো এই ছিল তোমাদের এইসব বলকে জানি চ্যাপ্টার থেকে, অর্থাৎ পাঠ্য বইয়ের যে সকল এমসিকিউ ছিল সেই এমসিকিউ অংশের সমাধান। পরবর্তীতে তোমাদের পরবর্তী চ্যাপ্টার এমসিকিউ সমাধান থাকবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা।